ন্যাশনাল ইনস্টিটিউটে একটি ধর্ষণের ঘটনা ঘটেছে। যখন প্রথম এই ঘটনা ঘটেছে তখনই আমার সন্দেহের কারণ হয়েছে যে হঠাৎ করে এই ঘটনা ঘটলো এবং তুরন্ত মাঠে নেমে পড়লো তৃণমূল কংগ্রেসের টিম কংগ্রেস পশ্চিমবঙ্গ বলছি কেন, কারণ আপনারা লক্ষ্য করে দেখবেন যে কংগ্রেস এখানকার প্রেসিডেন্ট বদলেছে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসকে ফায়দা দেওয়ার জন্য। আজকে কংগ্রেস সরাসরি তৃণমূলের সাথে কোমর বেঁধে কাঁধে কাঁধ মিলিয়ে চলছে, কিন্তু সরাসরি যদি তৃণমূল নেমে পড়তো সকালবেলা লোকে সন্দেহ করতো যে নিশ্চয়ই তৃণমূল ঘটনার পেছনে আছে। আচ্ছা, এসব আমি বলতে চাই না। একটি ছাত্রী, একজন মহিলা, তার সাথে খারাপ আচরণ হয়েছে, সেই অভিযোগ উঠেছে, অত্যন্ত সিরিয়াস অ্যালিগেশন আইআইএম জোকাতে, এবং সেই অ্যালিগেশনে পুলিশ তুরন্ত অ্যাক্ট করেছে। অথরিটিকে জানানোর সাথে সাথে অথরিটি দ্যাট পার্টিকুলার বয় যার বিরুদ্ধে অভিযোগ তাকে কাস্টাডিতে নিতে বলেছে। হি ইজ নট এনি হাউ কানেক্টেড, কোনোভাবেই ভারতীয় জনতা পার্টি ইভেন আমাদের সাথে, আমাদের রাজ্যের সাথে কানেক্টেড নয়। বহিরাগত একটি ছেলে এবং এই ধরনের ঘটনা বয়েজ হস্টেলের ভেতর ঘটেছে বলে সকালবেলা জানিয়েছে, এবং পুলিশের কি তুরন্ত অ্যাকশন, কি প্রম্পট অ্যাকশন। রাজ্য পুলিশের কথা বলছি, হরিদেবপুর থানার কথা বলছি, তারা দ্রুততার সাথে ব্যবস্থা নিয়ে গ্রেপ্তার করেছে। এবং প্রায় তৃণমূল কংগ্রেস হই হই করে নেমে পড়েছে, আরে কসবা কলেজ দিয়ে তোমরা বড় বড় কথা বলছো, আরজিকর নিয়ে বড় বড় কথা বলছো, দেখো সেন্ট্রাল ইনস্টিটিউটে কি ঘটনা। কিন্তু দর্শকদের জানাই, জোকা আইআইএম এর হস্টেলে ধর্ষণের অভিযোগ ঠিক কি হয়েছিল। ঘটনার সময় প্রায় 8 ঘন্টা আইআইএম এর ক্যাম্পাসে ছিলেন অভিযোগকারিনী। শুক্রবার সকাল 11:45 ম্যানেজমেন্ট ছাত্রকে কাউন্সেলিং করাতে আসেন ওই তরুণী, অর্থাৎ মনোবীর ওই তরুণী। তিনি কাউন্সেলিং করাতে আসেন এবং তার অভিযোগ, নির্যাতিতার অভিযোগ, এবং তিনি যেটা দাবি করছেন যে তিনি ওই ছাত্রটিকে চিনতেন আগে থেকে। কিন্তু কিভাবে এই ঘটনা ঘটলো? আচ্ছন্ন থাকা অবস্থাতেই হস্টেলে তরুণীকে ধর্ষণ করা হয়েছে এমনটাই অভিযোগ। রাত 8:35 তার হুঁশ ফেরে, অর্থাৎ এই যে দীর্ঘক্ষণ সময়, সকাল 11:45 এবং তারপর রাত 8:35, প্রায় 9 ঘন্টা ধরে কেউ কেন কোনো কিছু জানতে পারলেন না? কোথায় ছিলেন নিরাপত্তা রক্ষীরা? কেন ভিজিটার্স বুকে সই নয়? বুঝতেই পারছেন, এক গুচ্ছ প্রশ্ন সামনে। Are you connected? Are you connected? Are you connected in this case? Are you connected in this case? कुछ बताएंगे? গত 25 তারিখ কসবার আইন কলেজের গণধর্ষণের যে অভিযোগ সামনে আসে, গোটা বাংলা নড়ে উঠেছিল, এবং তারপর আবার কলকাতার শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ষণের অভিযোগ। দেশের নামকরা শিক্ষা প্রতিষ্ঠান আইআইএম জোকা, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, সেখানে ধর্ষণের অভিযোগ।